বাংলাদেশী OTT এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে থ্রিলার আর সাইকোলজিক্যাল গল্প দিয়েও দর্শকদের রাতের ঘুম উড়িয়ে দেওয়া যায়। আর ২০২৬ সালে সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ২টি সিরিজ। একদিকে ভয়ঙ্কর সাইকোলজিক্যাল মাইন্ড গেম, অন্যদিকে স্পায়ার হ্যাকিং এর টেনশন ভরা দুনিয়া। তাহলে শুরু করা যাক ভিডিও। আমাদের ফার্স্ট সিরিজ হচ্ছে চক্র ২। প্রথম সিজনের পর থেকে দর্শক অপেক্ষা করছিল কখন আবার ফিরবে এই ডার্ক সাইকোলজিক্যাল ইউনিভার্স। আর অবশেষে পরিচালক ভিকি জাহিদ নিয়ে এলেন আবারও ভয়ঙ্কর এবং অস্বস্তিকর এবং আরো ইন্টেন্স একটা গল্প। চক্র ২ এমন একটা সিরিজ যেখানে আপনি কখনোই বুঝতেই পারবেন না আসলে কি বাস্তব আর কি মানুষের মনের ভিতরের বিভ্রম। পুরো গল্পটা এমনভাবে এগোয় যেখানে প্রতিটা চরিত্রের মধ্যে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর রহস্য। এই সিরিজে আবারও দেখা যায় তৌসিফ মাহবুবকে তার চরিত্রটা পুরো সিরিজের মধ্যে ইন্টারেস্টিং দিকগুলোর একটা, কারণ সে এমন কিছু ঘটনার মুখোমুখি হয় যেগুলো পুরোপুরি সাইকোপ্যাথিক, শুধু ভয়ঙ্কর না, মেন্টালি ডিস্টার্বিং। সিরিজটা ধীরে ধীরে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে দর্শক নিজেই কনফিউজ হয়ে যায় আসলে কি কোনো সুপার ন্যাচারাল কিছু হচ্ছে নাকি এটা শুধুই মানুষের মনের খেলা। চক্র ২ এর সবচেয়ে বড় শক্তি হলো এর পরিবেশ। পুরো সিরিজে একটা ডার্ক, মিস্টিরিয়াস ফিল কাজ করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড ডিজাইন এতটাই ভালো যে অনেক সিনে সত্যি গায়ে কাটা দিয়ে দেয়। সিনেমাটোগ্রাফি এতটাই বেশি সুন্দর, লাইটিং আর ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে একটা ক্লাস্ট্রোফোবিক অনুভূতি ইজিলি তৈরি করা হয়েছে, যেটা সাইকোলজিক্যাল থ্রিলারের জন্য একদম পারফেক্ট। অভিনয়ের কথা বললে তৌসিফ মাহমুদ সত্যিই নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দিয়েছে, আর চোখের এক্সপ্রেশন আর ডায়ালগ ডেলিভারি পুরো চরিত্রটাকে রিয়েল মনে করায়। তবে সিরিজটা সবার জন্য না। যারা অনেক স্লো বার্ন কিংবা যারা থ্রিলার টাইপ বা ডার্ক পছন্দ করেন, এই সিরিজটা শুধু তাদের জন্য একটা মাস্টারপিস হবে। চক্র ২ এমন একটা সিরিজ যেটা দেখার পরও আপনার মাথায় অনেক প্রশ্ন ঘুরবে। এটা শুধু একটা থ্রিলার না, এটা একটা মেন্টাল এক্সপেরিয়েন্স। যদি আপনার ডার্ক সাইকোলজিক্যাল সিরিজ পছন্দ এবং আপনি মেন্টালি খুবই স্ট্রং হন, তবে এটি আপনার ওয়াচ লিস্টে অবশ্যই থাকা উচিত। আমাদের পরের সেকেন্ড সিরিজটি হচ্ছে ক্যাকটাস। এটি ২০২৬ সালে সবচেয়ে স্টাইলিশ বাংলাদেশি থ্রিলার সিরিজগুলোর একটি। এই সিরিজটিতে তৈরি করেছেন শিহাব শাহীন। আর শুরু থেকেই সিরিজটা নিয়ে এত হাইপ হওয়ার বড় কারণ ছিল এর ইউনিক স্পায়ার হ্যাকিং কনসেপ্ট। গল্পের কেন্দ্রে আছে এক অসাধারণ হ্যাকার যে একসময় অপরাধের কারণে জেলে যায়, কিন্তু পরে তাকে এমন একটা মিশনে বানানো হয় যেখানে প্রতিটা মুহূর্তে মৃত্যু, বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র অপেক্ষা করছে। গল্পটা অনেক দ্রুত এগোয়, প্রতিটা এপিসোডে নতুন টুইস্ট আছে। এই সিরিজটা দেখলে মনে হয় একটার পর একটা এপিসোড শেষ করতে ইচ্ছা করে। ক্যাকটাসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর স্টাইল। পুরো সিরিজটা দেখতে অনেক ইন্টারন্যাশনাল ফিল দেয়। কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড স্কোর, অ্যাকশন সিকোয়েন্স সবকিছুতে একটা বড় বাজেটের ভাইব পাওয়া যায়। শিহাব শাহীন যেভাবে স্পাই থ্রিলারের সাথে বাংলাদেশি ইমোশনাল ড্রামা মিশিয়েছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য। তবে সিরিজে কিছু জায়গায় গল্প বেশি স্টাইলিশ হয়ে গেছে, কিছু দৃশ্য বাস্তবতার তুলনায় একটু বেশি সিনেমাটিক মনে হয়, কিন্তু সব শেষে এটি ভালো ডেলিভারি প্রদান করে। ক্যাকটাস হচ্ছে এমন একটা সিরিজ যেটা প্রমাণ করে বাংলাদেশি OTT এখন নতুন ধরনের এক্সপেরিমেন্ট করতে ভয় পায় না। যদি আপনি স্পাই হ্যাকিং আর ফাস্ট পেস থ্রিলার ভালোবাসেন তাহলে এই সিরিজটা অবশ্যই আপনাকে দেখা উচিত। যদি প্রশ্ন করা হয় যে কোন সিরিজটা বেশি ডার্ক বা মাইন্ড বেন্ডিং, তাহলে অবশ্যই সেটি চক্র ২। কিন্তু আবার যদি প্রশ্ন করা হয় কোন সিরিজটা বেশি স্টাইলিশ কিংবা ফাস্ট ও এন্টারটেইনিং, তবে দ্য ক্যাকটাস অবশ্যই এগিয়ে থাকবে। চক্র ২ আপনাকে মানসিকভাবে অস্থিরতে ফেলবে, আর ক্যাকটাস আপনাকে দেবে টেনশন আর অ্যাড্রেনালাইন। দুটো সিরিজ বাংলাদেশের OTT ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় স্টেপ, কারণ এই ধরনের গল্প এখন আগের তুলনায় অনেক বেশি আন্তর্জাতিক মানের মনে হচ্ছে। তো তোমাদের কাছে কোন সিরিজটা বেশি ভালো লেগেছে, চক্র ২ নাকি ক্যাকটাস? কমেন্টে অবশ্যই জানাও। আর এমন আরো ওয়েব সিরিজ রিভিউ, মুভি এক্সপ্লেনেশন আর OTT আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।